আজকে আমরা পড়বো ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। তো ডায়াবেটিস ইন প্রেগনেন্সি পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ দ্য রোল অফ ইনসুলিন। ইনসুলিনের রোল কি? ইনসুলিন হচ্ছে ইট হেল্পিং টু ট্রান্সপোর্ট গ্লুকোজ ফ্রম ব্লাড টু দ্য সেলস। সো ইন ব্লাড গ্লুকোজ উইল বি কন্ট্রোল। এছাড়া আমাদের জানতে হবে ইনসুলিন যদি নর্মাল থাকে তাহলে ব্লাড সুগার কি হবে, ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ইনসুলিন যদি নর্মাল থাকে তাহলে ব্লাড সুগার উইল অলসো বি নর্মাল। ইনসুলিন যদি এক্সেস থাকে তাহলে ব্লাড সুগার উইল বি ডিক্রিজ। ইনসুলিন যদি ডিক্রিজ থাকে তাহলে শরীরে ব্লাড সুগার উইল বি ইনক্রিজ। আর ইনসুলিন যদি রেজিস্ট্যান্স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছুই কাজে লাগছে না। আমরা যদি ওরাল মেডিসিনও খাই তাহলেও সেটা আমাদের শরীর কোনোভাবেই কিছু কন্ট্রোল করতে পারছে না, তখন ব্লাড সুগার উইল অলসো বি ইনক্রিজিং। এবার আমাদের জানতে হবে ডায়াবেটিস ইন প্রেগনেন্সিতে দুটো সিচুয়েশন হতে পারে। সেই দুটো সিচুয়েশন কি কি? একটা সিচুয়েশন হতে পারে হোয়েন ডায়াবেটিক মাদার কনসিভস, আর একটা সিচুয়েশন হতে পারে যার আগের থেকে কোনো ডায়াবেটিস ছিল না, মানে নর্মোগ্লাইসেমিক মাদার কনসিভস। হোয়েন ডায়াবেটিক মাদার কনসিভ, যখন ডায়াবেটিক মাদার কনসিভ করে তখন কি হয়? তখন এটাকে আমরা বলি ওভার ডায়াবেটিস। একটা টার্ম আছে যেটাকে আমরা বলি ওভার ডায়াবেটিস। ওভার ডায়াবেটিসের আরেকটা নাম হচ্ছে প্রি জেস্টেশনাল ডায়াবেটিস। এক্ষেত্রে আমরা গ্লুকোজ লেভেল কখন হাই পাবো? একদম ডে 1 থেকেই আমরা ডে 1 অফ দ্য প্রেগনেন্সি আমরা গ্লুকোজ লেভেলটা হাই পাবো ওভার ডায়াবেটিসের ক্ষেত্রে। কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা কি পাবো? এক্ষেত্রে মা কিন্তু আগে থেকে ডায়াবেটিক নয়, সে একটা সুন্দর মানে সুস্থ জীবনযাপন করছে, নর্মোগ্লাইসেমিক ইন্ডেক্সে চলছে, মানে তার গ্লুকোজ লেভেল নর্মালি ছিল। নর্মোগ্লাইসেমিক ফিমেল যখন কনসিভ করছে ডিউরিং প্রেগনেন্সি ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স, সেখানে একটা সময় আসে যে সময়ে মাদারের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। এটা সব মায়ের হয়। কোন সময় হয় ইনসুলিন রেজিস্ট্যান্সটা? শি ডেভেলপস ডায়াবেটিক। এটা হয় হচ্ছে 24 to 28 উইকসে। এই 24 to 28 উইকস এই সময়ে কিসের কারণে হয়? ডিউ টু এইচপিএল। এইচপিএল এর জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন শি ডেভেলপস ডায়াবেটিস। আর এটার জন্য এটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস। বোঝা গেল? এক্ষেত্রে একটা কোয়েশ্চেন থাকে যে কখন জেস্টেশনাল ডায়াবেটিস দেখা যায়। সেটা ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু দেখা যায় না, 24 to 28 উইকসেই আমরা গ্লুকোজ লেভেলটা হাই পাই ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এক্ষেত্রে ওভার ডায়াবেটিসের ক্ষেত্রে ডে 1 থেকেই আমরা পেয়ে যাই গ্লুকোজ লেভেল হাই। এটা থ্রু আউট প্রেগনেন্সি চলতে থাকে এবং আফটার ডেলিভারিও এটা হাই থাকে। কিন্তু এক্ষেত্রে নর্মোগ্লাইসেমিক মাদারদের ক্ষেত্রে, মানে জেস্টেশনাল ডায়াবেটিস মাদারদের ক্ষেত্রে আফটার ডেলিভারি এটা আবার সাবসাইড করে যায়, গ্লুকোজ লেভেল নর্মাল হয়ে যায়। আর হাইপারগ্লাইসেমিয়া কিন্তু এটা ফিটোটক্সিক কন্ডিশন, মাদারদের ক্ষেত্রে এবং বাচ্চার ক্ষেত্রেও কিন্তু টক্সিক কন্ডিশন। কেন? তার কারণ ব্লাড গ্লুকোজ যখন রেইজ হয় এটা লিড টু কনজেনিটাল ম্যালফরমেশন ইন ফিটাস। এর জন্য ফিটাসের কনজেনিটাল ম্যালফরমেশন হয়। এছাড়াও বাচ্চা ম্যাক্রোসোমিক বেবি হয়, এটা আমরা পরে আসছি, পরের পার্টে আমরা আসছি কেন হয়। এবার আমাদের 3টে প্যারামিটার জানতে হবে যখন আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা ওভার ডায়াবেটিস কিনা, একজন মাদার ডায়াবেটিক মাদার সে জেস্টেশনাল ডায়াবেটিস নাকি সে ওভার ডায়াবেটিস তার আছে, সেটা জানতে হলে আমাদেরকে 3টে প্যারামিটার জানতে হবে। সেটা হচ্ছে এই 3টে প্যারামিটার FBS, RBS আর HbA1c। FBS মানে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, RBS মানে র্যান্ডম ব্লাড সুগার, আর HbA1cর আরেকটা নাম কি? গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। HbA1cর আরেকটা নাম গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। এই 3টে প্যারামিটারেরই আমাদের নর্মাল ভ্যালুটা জানতে হবে। কি কি নর্মাল ভ্যালু থাকে? HbA1cর নর্মাল ভ্যালু কত থাকে? HbA1cর নর্মাল ভ্যালু 5.7% জেনারেলি। সেটাকে আমরা মনে রাখার জন্য 5.6% বলতে পারি। এবার 5.6%কেই তোমরা উল্টে দাও, 6.5% হচ্ছে, তার মানে এটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিসের ক্ষেত্রে আমরা 6.5% পাবো। বা প্রি ডায়াবেটিসের ক্ষেত্রেও আমরা HbA1c একটু ইনক্রিজ পাবো। এছাড়াও আমাদের একটা স্ক্রিনিং টেস্ট লাগে, সেটা হচ্ছে OGTT। OGTTর ফুল ফর্ম কি? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এক্ষেত্রে আমি বোঝার সুবিধার্থে একটা প্যারামিটার করে রেখেছি, FBS, RBS, HbA1c বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, যেটা আমরা প্রিভিয়াস 3 মান্থসের গ্লুকোজ স্টেটটা আমরা দেখতে পাই। আমাদের অ্যাকচুয়ালি এখানে HbA1cটাই দেখতে হবে, এটাই মেইন ইম্পর্টেন্ট। তাহলে আমরা ওভার ডায়াবেটিস আর জেস্টেশনাল ডায়াবেটিসের মধ্যে কী কী জানলাম? ওভার ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে ইন ওভার ডায়াবেটিস পেশেন্টস ব্লাড সুগার লেভেলস আর রেইজড ফ্রম ডে 1 থ্রু আউট দ্য প্রেগনেন্সি, মানে আগের থেকেই ফিমেল ডায়াবেটিক ছিল, সেটা হচ্ছে ওভার ডায়াবেটিস। আর এক্ষেত্রে আমরা কি পেলাম? এক্ষেত্রে আমরা পেলাম জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে
ইন জেস্টেশনাল ডায়াবেটিস পেশেন্ট ব্লাড সুগার লেভেলস আর রেজড হোয়েন দেয়ার ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স। আবার বলছি, ইন জেস্টেশনাল ডায়াবেটিস পেশেন্ট ব্লাড সুগার লেভেলস আর রেজড হোয়েন দেয়ার ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য শি বিকেম ডায়াবেটিক। বোঝা গেল? এক্ষেত্রে আমরা এই টার্মটাকে ইউজ করি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এবার এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে কখন গ্লুকোজটা কখন হাই হচ্ছে, ইনক্রিজ কখন করছে? জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে গ্লুকোজ ইনক্রিজ কখন করছে? গ্লুকোজ ইনক্রিজ করছে ইন বিটুইন 24 to 28 উইকস। কেন? ডিউ টু HPL। আর ওভার ডায়াবেটিসের ক্ষেত্রে ফ্রম ডে 1ই আমরা গ্লুকোজ ইনক্রিজ পাচ্ছি, মানে ফার্স্ট ট্রাইমেস্টারে ANC ভিজিটে যখন মাদার আসছে তখনই আমরা গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ পাচ্ছি থ্রু আউট দ্য প্রেগনেন্সি, ইভেন আফটার ডেলিভারিও। তাহলে আফটার ডেলিভারি এক্ষেত্রে আমরা গ্লুকোজ লেভেল ইনক্রিজ পাচ্ছি, আর এক্ষেত্রে আফটার ডেলিভারি গ্লুকোজ লেভেল নর্মাল হয়ে যাচ্ছে, উইদিন 6 উইক্সের মধ্যে নর্মাল হয়ে যাচ্ছে। এবার এখানে আমি একটা স্টোরি বলি। সেই স্টোরিটা হচ্ছে, অ্যাজ ব্লাড সুগার লেভেলস আর রেজড ইন ফার্স্ট ট্রাইমেস্টার, সেক্ষেত্রে কি হচ্ছে, দিস ইনক্রিজড গ্লুকোজ লিডস টু ফর্মেশন অফ ফ্রি রেডিকেলস। আর এই ফ্রি রেডিকেলসগুলোর জন্য কি হচ্ছে, লিডস টু কনজেনিটাল ম্যালফরমেশন ইন ফিটাস। যারা বুঝতে পারছো না আবার বলছি, ধরো একজন প্রেগনেন্ট মাদার, তার মধ্যে গ্লুকোজ নামে একটা বড় বল রয়েছে, সেই বলের জন্য সে আগের থেকেই গ্লুকোজ বলটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার ওই বমটা হঠাৎ করে ফেটে গেল, ফেটে গিয়ে ছোট 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 চিনিতে তৈরি হয়ে গেল। সেই চিনিগুলোর নাম হচ্ছে ফ্রি রেডিকেলস। এই ফ্রি রেডিকেলসের জন্য কনজেনিটাল ম্যালফরমেশন হচ্ছে ফিটাসের। এছাড়াও ফিটাস কিন্তু ম্যাক্রোসমিক বেবি হয়েও জন্ম নিচ্ছে আফটার ডেলিভারি। আর ফার্স্ট ট্রাইমেস্টারেই যেহেতু আমরা পাচ্ছি গ্লুকোজ ইনক্রিজ পাচ্ছি, ফার্স্ট ট্রাইমেস্টারে ফ্রি রেডিকেলস ফর্মেশন হচ্ছে, তো ফার্স্ট ট্রাইমেস্টারে সাধারণত আমরা অ্যাবর্শনও পেয়ে যাই, মানে হিস্ট্রি থাকে অ্যাবর্শন হয়ে যেতে পারে মাদারের। এবার এত কিছু ঘটনা ঘটছে, তো আমাদের ট্রিটমেন্ট কি? একটাই ট্রিটমেন্ট অফ চয়েস বলা যেতে পারে, বা ড্রাগ অফ চয়েস বলা যেতে পারে, সেটা হচ্ছে ইনসুলিন। ট্রিটমেন্ট অফ চয়েসের ক্ষেত্রে ইনসুলিন। আমরা কোনো ওরাল মেডিকেশন দেবো না, না কোনো মেটফর্মিন দেবো, না কোনো অন্য কোনো ওরাল হাইপারগ্লাইসেমিক মেডিকেশন আমরা দেবো না। এক্ষেত্রে কিন্তু ডায়েট কোনো রকমভাবে ডায়েট বা এক্সারসাইজ কোনো রোল প্লে করে না। ডায়েট করলেও কিছু হবে না, এক্সারসাইজ করলেও কিছু হবে না, অথবা পারোরাল কোনো মেডিকেশন দিলেও কোনো লাভ নেই, শুধু ইনসুলিন। একটাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ইনসুলিন। এবার এক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে ব্লাড সুগার নর্মাল পাচ্ছি, তাহলে কোনো রকম ফ্রি রেডিকেলসও পাচ্ছি না, নো ফ্রি রেডিকেলস। তার সাথে নো কনজেনিটাল ম্যালফরমেশন, কোনো রকম কনজেনিটাল ম্যালফরমেশনও পাচ্ছি না, আর ফার্স্ট ট্রাইমেস্টারে কোনো অ্যাবর্শনও দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে তোমার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিসের ক্ষেত্রে কিন্তু ডায়েটের একটা ভালো ভূমিকা রয়েছে। ডায়েট এবং এক্সারসাইজ করলে যদি নর্মাল হয়ে যাচ্ছে গ্লুকোজ লেভেল, দেন ওকে। যদি ডায়েট আর এক্সারসাইজ করেও কোনো লাভ হচ্ছে না, তখন আমরা পার ওরাল মেটফর্মিন দিতে পারি। আবার যদি মেটফর্মিন দিয়েও কোনো লাভ হচ্ছে না, গ্লুকোজ নর্মাল হচ্ছে না, তখন আমরা ইনসুলিন দিতে পারি। বোঝা গেল? তাহলে আমাদের ম্যানেজমেন্টে এত কিছু আমরা করতে পারি জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে। কিন্তু ওভার ডায়াবেটিসের ক্ষেত্রে আমার ট্রিটমেন্টে এত কিছু লাগছে না, শুধু ট্রিটমেন্ট অফ চয়েস হিসেবে ইনসুলিন কাজে লাগছে। আর দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সামে এটাই কোয়েশ্চেনে আসে। আজকে পার্ট 1 এটুকুই। আমরা পার্ট 2তে আরও অনেক কিছু জানবো ডায়াবেটিস ইন প্রেগনেন্সি সম্বন্ধে।